আসসালামু আলাইকুম। এএম মাদ্রাসায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল সিনিয়র মাদ্রাসার কেতাবুন নাহু। ঠিক আছে, আরবি ব্যাকরণ। তো কেতাবুন নাহু, আজকে আলোচনা হবে ইজাফাত। ঠিক আছে, ইজাফাত কি, ইজাফাত কত প্রকার, ঠিক আছে, এই সম্বন্ধে আমি তোমাদের আজকে ইজাফাত নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা প্রথমেই তোমাদের শুরু করি। ঠিক আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, প্রথম রয়েছে যা সোয়াল মানে প্রশ্ন। মা হিয়াল ইজাফাত, ইজাফাত কি। ঠিক আছে, তো তোমরা দেখো সংজ্ঞাটা একটু দেখে নাও। আল ইজাফাত, ইজাফাত আরবি ব্যাকরণের পরিভাষায় ইজাফাত হলো একটি এসএম কে অন্য এসএম এর সাথে সম্বন্ধ যুক্ত করাকে ইজাফাত বলে। তাহলে কি বলছে যে একটি এসএম, এসএম মানে নাম, একটি এসএম কে অন্য এসএম অর্থাৎ একটি নামের সাথে অন্য একটি নামের সাথে যে একটা সম্বন্ধ, একটা ইঙ্গিত করা হয়, এই সম্বন্ধ বা এই ইঙ্গিতটাকে বলা হয় কি ইজাফাত। ঠিক আছে, অথবা দেখো আর একটা সংজ্ঞা আমি তোমাদের দিয়েছি যে একটি এসএম বা একটি এসএম বা জমির, এটা এসএম এর দ্বারা সম্বন্ধ হতে পারে অথবা জমির, দুটো যে কোনো হলে তোমাদের ইজাফাত হবে। ঠিক আছে, তাহলে একটি এসএম বা জমিরের সঙ্গে অন্য কোনো এসএম বা জমিরের যে সম্বন্ধ হয় তাকে ইজাফাত বলে। তাহলে জমির বলতে কি বোঝায়? জমির বলতে হু, হুমা, হুম, কা, কুমা, কুম ইত্যাদি এগুলোকে বলা হয় জমির। তাহলে এটা জমিরও হতে পারে বা এসএমও হতে পারে। এই জমির বা এসএম এর সাথে অন্য একটি জমির বা অন্য একটি এসএম এর সাথে যদি ইজাফাত করা হয় বা সম্বন্ধ করা হয় বা ইঙ্গিত করা হয় তাকে বলা হয় ইজাফাত। ঠিক আছে, উদাহরণ দেখো। দেখো কিতাবু জাইদিন। ঠিক আছে, কিতাবু জাইদিন, জায়েদের কেতাব। তাহলে কিতাবু একটা কি, কিতাবু হলো একটা তোমার কি এসএম, নাম, আর জাইদিন হলো একটা নাম। তাহলে একটা এসএম এর সাথে আরেকটার কি সম্বন্ধ করা হয়েছিল। আমি বলছি যে কিতাবু জাইদিন কার কিতাব, তো বলা উত্তরে বলা হয়েছে যে জায়েদের কিতাব, জায়েদের দিকে একটা ইঙ্গিত বা একটা সম্বন্ধ যুক্ত করা হয়েছে, এটার নাম হলো ইজাফাত। আবার দেখো, এটা হচ্ছে তোমার কি এসএম এসএম। ঠিক আছে, এসএম এবং এটাও এসএম, কিতাবু এসএম, জায়েদও এসএম। ঠিক আছে, এবার তোমরা দেখো জমিরের সাথে এসএম, কিতাবুহু তার কিতাব, হু মানে তার, তাহলে কিতাবু একটা এসএম আর হু মানে একটা জমির। তাহলে জমির সাথে আবার কি হলো, একটা সম্বন্ধ যুক্ত করা হলো, তাহলে এটাও হলো একটা ইজাফাত। তারপর দেখো এখানে কিতাবুকে সম্বন্ধ করা হয়েছে জায়েদের দিকে, অতএব কিতাব হলো মুজাফ এবং জায়েদিন হলো কি মুজাফে এলাহি। অর্থাৎ যেটা সম্বন্ধ করা হয় সেটা হলো মুজাফ, আর যার দিকে সম্বন্ধ করা হয় সেটা হলো মুজাফে এলাহি। আচ্ছা, তারপরে আমরা দেখব বিস্তারিত। এভাবে কিতাবু হবে মুজাফ আর হু জমির হলো, হুটা হলো জমির, তাহলে জমিরটা হলো কি মুজাফে এলাহি। এবং বলছে যে এসএম বা জমিরকে সম্বন্ধ করা হয় তাকে মুজাফ বলে। অর্থাৎ যে জমির বা এসএম যেটা আমি সম্বন্ধ করব, যেটা নিয়ে, সেটাকে কি বলা হয়, সেটা বলা হয় মুজাফ। আর যার দিকে, অর্থাৎ যার দিকে ইঙ্গিত বা যার দিকে আমি সম্বন্ধ করব সেটাকে বলা হয় কি মুজাফে এলাহি। দেখো তোমরা আর একটু পরিষ্কার করে দেই। জাইদিন, জাইদিন এখানে কি মুজাফে এলাহি। আচ্ছা, কিতাবু, কিতাবু মানে হলো কিতাব। ঠিক আছে, বা বই। কিতাব হলো কি মুজাফ, আর জাইদিন হলো মুজাফে এলাহি। কারণ মানে ইজাফাত বা ইঙ্গিতটা করা হয়েছে কার দিকে, জায়েদের দিকে, জায়েদের বই বা জায়েদের কেতাব, তাই এখানে জায়েদ হলো মুজাফে এলাহি। ঠিক আছে, আর কিতাবু হলো মুজাফ। এমনি ভাবে তোমরা দেখো কিতাবুহু। ঠিক আছে, তাহলে কিতাব হলো, কিতাবু মানে মুজাফ, এখানে কি কেতাব হলো, কেতাব হলো মুজাফ, আর হু হলো জমির, হুর জমিরটা কি মুজাফে এলাহি। বোঝা গেছে? তারপরে দেখো তোমরা ইজাফাত করার পদ্ধতি, ইজাফাত করার একটা পদ্ধতি বা একটা নিয়ম আছে, সে নিয়মটা কি আমরা একটু জানার চেষ্টা করব। ইজাফাত, ইজাফাত সম্বন্ধ করাকালে আরবি ভাষায় প্রথমে মুজাফ তারপর
মোজাফ এলাহি বসে। অর্থাৎ আমরা যদি মানে যদি ইজাফাত করি তাহলে ইজাফাতের সময় আমাদের মোজাফ কি, মোজাফ হলো যেটা মানে যেটা নিয়ে আমি মানে ইশারা করব বা যেটা নিয়ে আমি সম্বন্ধ করব সেটা কিন্তু প্রথমে বসবে। আর যার দিকে আমি ইঙ্গিত করব বা যার দিকে আমি সম্বন্ধ করব সেটাকে মোজাফ এলাহি, তা মোজাফ এলাহি পরে বসবে। ঠিক আছে, তাহলে মোজাফ আগে বসে আর মোজাফ এলাহি পরে বসে। যথা কিতাবু জাইদিন, কিতাব হলো মোজাফ, তাহলে মোজাফটা কি বসেছে, আগে বসেছে। আর জাইদিন হলো কি, পরে বসেছে, এটা হচ্ছে মোজাফে এলাহি। তাহলে কি মোজাফ আগে বসবে আর মোজাফি এলাহি পরে বসবে। তারপরে দেখো 2 নম্বর মানে নিয়মটা, মোজাফের উপর কখনো আলিফ লাম ও শেষ অক্ষরে তানবিন যুক্ত বসে না। অর্থাৎ মোজাফ অর্থাৎ প্রথম যে শব্দটা সেটা মোজাফ, এই মোজাফে কখনো আলিফ লাম প্রথমে যুক্ত হয় না আর তানবিনও বসে না। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিতাবু, এই কিতাবুর সাথে কোনো আলিফ লাম নেই এবং মানে তানবিনও নেই, শুধু একটা পেশ আছে। ঠিক আছে, তাহলে এর শেষ অক্ষরে কোনোদিন তানবিনও হবে না আর প্রথমে কি হবে না, আলিফ লামও হবে না। তারপরে দেখো 3 নম্বর নিয়মটা, মোজাফ দ্বিবচন ও বহুবচন হলে ইজাফাত কালে নুনে আরাবি কি হবে, লোপ পাবে। অর্থাৎ নুনে আরাবি কি, নুনে আরাবি যে বহুবচন বা দ্বিবচন করা হয় তার মানে শেষে যে একটা নুন আসে, এই নুনটা কিন্তু ইজাফাত কালে কি হবে, পড়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে মোজাফে যদি থাকে। তাহলে দেখো তোমরা মানে উদাহরণ মানে দিলে তোমরা বুঝতে পারবে। মুসলিমুল হিন্দি, ঠিক আছে, আর কিতাবা জাইদিন, তাহলে কিতাবা জাইদিন এখানে কি আছে, কিতাবা জাইদিন মূলে ছিল কিন্তু কিতাবানি জাইদিন, কিতাবানি এই নুনটা কি হলো, পড়ে গেল। ঠিক আছে, এটা বলা হয় নুনে আরাবি। এই নুনে আরাবিটা কি হবে, মোজাফ। কেন এটা তো মোজাফ, এই কিতাবা হলো মোজাফ, তাহলে মোজাফে কি বলেছে এখানে, যে মোজাফের দ্বিবচন বা বহুবচন হলে নুনে আরাবি বিলুপ্ত হবে। তাহলে এই কিতাবা আসলে ছিল কিতাবানি, কিন্তু কিতাবানি নুনটা কি হলো, পড়ে গেল, ফলে হলো কিতাবা। ঠিক আছে, আর জাইদিন, ঠিক আছে, জাইদিন তো ঠিক আছে, কিন্তু মোজাফে নুনে আরাবি বিলুপ্ত হলো। এমনি করে দেখো মুসলিমুল হিন্দি, তাহলে এবার কি বলছে, মুসলিমুল হিন্দি আসলে ছিল কি, মুসলিমুন আল হিন্দি, এই নুনে আরাবি কি হলো এখানে মানে বিলুপ্ত হলো। তাহলে বোঝা গেছে। তারপরে 4 নম্বর নিয়মটা দেখো, মোজাফ পদের কোন সিফাত থাকলে, অর্থাৎ মোজাফ যে মানে প্রথমে ওর কোনো যদি একটা সিফাত থাকে বা গুণ থাকে, সিফাত মানে গুণ, ওই গুণটা তবে থাকলে তবে কি এ সিফাতটির সঙ্গে আলিফ লাম যুক্ত হবে এবং সিফাতটি মুজাফে এলাহির পরে বসবে। অর্থাৎ যদি মুজাফে এলাহির কোনো একটা সিফাত বা গুণ থাকে, সেই মুজাফে এলাহির এই মুজাফে সিফাতটায় কি হবে, একটা আলিফ লাম যুক্ত হবে আর কি হবে, এটা মুজাফে এলাহির পরে বসবে, মুজাফের পরে বসবে না, মুজাফে এলাহির পরে বসবে, অর্থাৎ লাস্টের দিকে। তো দেখা যাক উদাহরণের মাধ্যমে। কলামু জাদিদুন, কলামু কলম, ঠিক আছে, জায়দের কলমটা কি নতুন, আল জাদিদিন নতুন, তাহলে এটাই হলো সিফাত, কলমের সিফাত, কলমটা নতুন, জায়েদ কিন্তু নতুন বলা হয়নি, বলা হয়েছে যে কলমটা নতুন, জায়েদের কলমটা নতুন, তাহলে কি নতুন, কলম নতুন, এইটা হলো কিন্তু মোজাফ, এই মোজাফের একটা সিফাত আছে কি নতুন, একটা গুণ, এই গুণটা হলো কি জাদিদুন মানে নতুন, তাহলে এটা কাজ সিফাত, মোজাফের সিফাত, এই মোজাফের সিফাত কিন্তু লাস্টে বসে এবং আলিফ লামটা যুক্ত করা হয়েছে। তাহলে বলছে কলামু জাদিদুন, জায়েদের কলমটা নতুন। ঠিক আছে, তারপর 5 নম্বর নিয়মটা দেখো, মোজাফে এলাহির শেষ অক্ষরে সর্বদা দুজের হবে, তাহলে মোজাফে এলাহির শেষ অক্ষরে সর্বদা দুজের হবে। যদি মোজাফে এলাহির উপর আলিফ লাম ব্যবহার হলে তাহলে মোজাফে এলাহিতে এক জের হবে। ঠিক আছে, তাহলে মোজাফে এলাহি সর্বদা কিন্তু দুজের হয়, কিন্তু যদি আলিফ লাম ব্যবহার হয় মোজাফে এলাহিতে তাহলে কিন্তু সেক্ষেত্রে দুজবর হবে না, সেই দুজের হবে না, সেখানে এক জের হবে। দেখো তোমরা উদাহরণ, কিতাবু জাইদিন,
তাহলে এখানে দু জবর হয়েছে, মুজাফি এলাহি, এটা জায়দিন হচ্ছে মুজাফি এলাহি, কিন্তু মুজাফি এলাহি দুজের হয়েছে। কিন্তু তারপরে দেখো বাবুল বাইতি, বাবুল বাইতি, বাবু মানে দরজা, আর আল বাইতি মানে হলো ঘরের, তাহলে ঘরের দরজা, এটাকে মানে ইজাফাত করা হয়েছে। তাহলে এই এখানে কি বসেছে, একটি লাম বসেছে, বলেছে আলিফ লাম যদি ব্যবহার হয় কিন্তু এক জের হবে, এখানে তাই বসেছে বাবুল বাইতি, এখানে তাজের তি হয়েছে, এখানে দুজের হয়নি। ঠিক আছে, তারপরে দেখো তারপরে প্রশ্নটা আছে আসওয়াল কাম কিসমান লিল ইজাফাত অমাহিয়া, ইজাফাত কত প্রকার ও কি কি? তো ইজাফাত দুই প্রকার, যথা ইজাফাতে লাফজি তথা শব্দগত মানে ইজাফাত, আর ইজাফাতে মানবী তথা অর্থগত ইজাফা। তারপরে আমরা দেখব, তারপরে রয়েছে মাহিয়াল ইজাফাতুল মানবী, ইজাফাতে মানবী কি? ঠিক আছে, ইজাফাতে মানবী অর্থ প্রদান ইজাফাত, ইজাফাতে মানবী হলো অর্থ প্রদান, অর্থাৎ অর্থের দিক থেকে একটা তারতম্য থাকে, সেই ইজাফাতকে বলা হয় ইজাফাতে মানবী। তবু আমরা এখানে দেখব যে বলছে অর্থ প্রদান ইজাফাত, যেখানে ইজাফাতের মুখ্য বিষয়টিকে দুটি শব্দের অর্থে সম্পর্ক স্থাপন করা হয়, তাকে বলা হয় ইজাফাতুল মানবী। তাহলে যে দুটি বিষয় অর্থাৎ মোজাফ আর মোজাফেল, এটা তো মানে দুটি মানে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে একটা অর্থের যে তারতম্য রয়েছে, যে অর্থের ভেদাভেদ থাকে, সেই ইজাফাতকে বলা হয় তাহলে ইজাফাতে মানবী। আরেকবার বলছি দেখো, ইজাফাতে মানবী অর্থ প্রদান ইজাফাত এখানে, যেখানে ইজাফাতের মুখ্য বিষয়টিকে মানে মূল যে বিষয়টিকে দুটি শব্দের অর্থে সম্পর্ক স্থাপন করা হয়, তাকে বলা হয় ইজাফাতুল মানবী। ঠিক আছে, আর এই ইজাফাতকালীন ইজাফাতটি সিফাতের সিগা হবে না। সিফাতের সিগা বলতে কি বোঝানো হয়? ইসমে ফাইল, ইসমে মাফুল আর ইসমে মাজদার সিফাত, অর্থাৎ মানে ইজাফাত মোজাফ মানে প্রথমে যেটা বসে, আগে বলেছি যে মোজাফটি কখনো কি হবে না, ইসমে ফাইল হবে না, ইসমে মাফুলও হবে না, ইসমে মাজদারও সিফাত হবে না, ইত্যাদি কিন্তু হয় না। তাই এটাকে বলা হয় সিগা, মানে সিফাতের সিগা কি হবে না, হবে না। সিফাতের সিগা, মোজাফটি কখনো সিফাতের সিগা হবে না। ঠিক আছে, আর এ প্রকার ইজাফাত কখনো লামের অর্থে হয়, আবার লামের অর্থে হয়ে থাকে। যেমন দেখো তোমরা গোলাম ও জায়দিন, জায়েদের গোলাম বা জায়েদের জাত, আসলে মূল আগে মানে যে আরবি ব্যাকরণের যে মানে আগে আরবি ব্যাকরণ তৈরি হওয়ার আগে, তখন তারা লিখতো কি গোলাম ও লি জায়দিন, জায়েদের জন্য গোলাম। এই লিটার জন্য একটা তারতম্য হয়ে গেল। দেখো গোলাম ও জায়দিন, জায়েদের গোলাম, এটা কত একটা সৌন্দর্য অর্থ মানে প্রকাশ করে, কিন্তু এখানে বলা হচ্ছে গোলাম ও লি জায়দিন, জায়েদের জন্য গোলাম বা জায়েদের জন্য দাস। তাহলে এই জন্যটা এসে একটা অর্থের একটা কি হলো লি, এই লামজের লি, এটা এসে একটা কি হলো অর্থের একটা ভেদাভেদ হয়ে গেল বা অর্থের প্রাধান্য দেখাতে হলো। এই জন্য একে বলা হয় কি ওই জাফাতে মানবী, অর্থাৎ মানের দিক দিয়ে অর্থের দিক থেকে একটা তারতম্য ঘটে যায়। তাহলে আগে ছিল এটা, কিন্তু মূলে তোমাদের হবে এখন হবে গোলামু জায়দিন। ঠিক আছে, কিন্তু আগে মানে ব্যাকরণের যে মানে লেখার আগে বা ব্যাকরণের পণ্ডিতগণ যখন লেখার আগে কি লিখতো যে গোলামু লি জায়দিন। ঠিক আছে, তারপরে তোমরা দেখো অথবা মিন অর্থে হয়ে থাকে, মিনেরও অর্থে তারতম্যে এই মানে ইজাফাতটাও হয়ে থাকে। তোমরা দেখো খাতামু মিন ফিদ্দাতি, খাতামু মিন ফিদ্দাতি, আসলে এই ফি এর অর্থে খাতামু ফিদ্দাতিন ছিল। ঠিক আছে, এখন মানে হয়েছে কি আগে ছিল যে খাতামু মিন ফিদ্দাতি, অর্থাৎ মানে খাতাম মানে আংটি, আর মিন মানে থেকে হতে, ফিদ্দাতি মানে হলো রূপোর। তাহলে
এই রূপ হতে তৈরি, অর্থাৎ আংটিটা রূপর থেকে তৈরি। এই মিন এসে একটা অর্থের কিন্তু তারতম্য ঘটিয়ে দিল। কিন্তু এখন হবে এটা মূলে মানে হবে খাতামু ফিদ্দাতিন, মানে রূপোর আংটি। তাহলে রূপোর আংটি আর রূপো থেকে আংটি তৈরি বা রূপোর আংটি তৈরি, ঠিক আছে, রূপো দিয়ে আংটি তৈরি, এই মিন এসেছে একটা তারতম্য ঘটিয়ে দিল, এটাই কিন্তু অর্থগত তারতম্য হয়ে গেল। তাহলে এখন হবে কি খাতামু ফিদ্দাতিন, রূপোর আংটি। ফি অর্থাৎ ফি এর অর্থ হয়, ফি এর অর্থ তোমাদের হয়ে থাকে, দেখো সালাতুল লাইলি, সালাতুল লাইলি, কিন্তু আগে ছিল কি সালাতু ফিল লাইলি, অর্থাৎ সালাতুল লাইলি মানে রাতের নামাজ, আর সালাতু ফিল লাইলি মানে রাত্রের মধ্যে নামাজ। তাহলে রাত্রের মধ্যে নামাজ এরকম বোঝালে একটা অর্থের তারতম্য ঘটে গেল। তাহলে মূলে মানে হবে কি সালাতুল লাইলি, রাতের নামাজ। কত একটা সৌন্দর্য, ঠিক আছে। এই জন্য বলা হয় একে কি ইজাফাতে মানবী, মানের একটা তারতম্য, ঠিক আছে। তারপরে তোমরা দেখো মা হিয়াল ইজাফাতুল লাফজি, ইজাফাতের লাফজি কি, অর্থাৎ শব্দগত ইজাফাত কি সেটা বলছে। ইজাফাতুল লাফজি হলো মোজাবটি সিফাতের সিগা হওয়া, সেটা সিফাতের সিগা হতে পারে মোজাবটা, এবং তার মামুলের দিকে ইজাফাত হয়। তাহলে তার মামুলের দিকে, আর মামুল বলতে কি বোঝানো হয়, মামুল বলতে মোজাব যে এসএম এর উপর আমল করে, আমলকে তাকে উক্ত মোজাফের কি বলা হয়, মামুল বলে। তাহলে কি বলেছে যে ইজাফাত হলো মোজাফটি সিফাতের সিগা হবে এক নম্বর, দ্বিতীয় নম্বর হলো এবং তার মামুলের দিকে ইজাফাত হবে। মামুলে, এবার মামুল বলতে কি বোঝাচ্ছে সেটা একটু দেখো। আর মামুল বলতে মোজাব যে এসএম, মোজাব যে এসএম এর উপর আমল করে, আমলকে মোজাবে যে এসএম এর উপর আমলকে কি বলা হয়, তাকে উক্ত মোজাফের মামুল বলে। অর্থাৎ মোজাব যে এসএম এর উপরে কাজ করে, যার উপরে অনুসরণ করে, অনুসরণ বলা যাবে না, যে এসএম এর উপরে কাজ করে তাকে বলা হয় উক্ত মোজাফের কি মামুল। আচ্ছা, মোজাব সর্বদা কি হবে, মোজাব সর্বদা তার মোজাফে এলাহির প্রতি কি করে, ইজাফাত করে, অর্থাৎ তার উপরে কাজ করে। তাহলে উক্ত মোজাফের মামুল হলো মোজাফে এলাহি বা মোজাফে, এই দুটোইকে বোঝানো হয়। আচ্ছা, তারপর দেখো যেমন এটা আমাদের উদাহরণ দিচ্ছি, যেমন দরাবা জাইদিন, দরাবা জাইদিন, জায়েদের প্রহারকারী, অর্থাৎ জায়েদের যে মেরেছে তাকে বলা হচ্ছে দরাবা জাইদিন। ইয়ে বাক্যকে জাইদিন এবং দরাবা, এই বাক্যে যে জাইদিন, এটা মিস্টেক হয়ে গেছে, এ বাক্যে যে জাইদিন এবং দরাবার মধ্যে অর্থগত দিক থেকে কোনো সম্পর্ক নেই, এই অর্থের কোনো তারতম্য ঘটায় না, বরং ইজাফাত নেই, এতে একটা ইজাফাত একটা বরং দেখা যায় না, বরং কি দেখা যাচ্ছে যে বরং ইনফিসাল অর্থাৎ বিচ্ছেদ আছে, এটা একটা বিচ্ছেদ মানে রয়ে গেছে, ঠিক আছে। কেবল শব্দগতভাবে এগুলো মোজাফ এবং মোজাফে এলাহির কারণে ইজাফাত হয়। তাহলে মোজাফ আর মোজাফের কারণে মানে ইজাফাত হচ্ছে, কোনো মানের কোনো তারতম্য নেই, শব্দগত এটা একটা ইজাফাত, ঠিক আছে। আর এটির সুবিধা কি হয়, যে উচ্চারণ মানে আরবি যে গ্রামারবিদরা যে উচ্চারণের একটা সুবিধার জন্য এই গ্রামারটা বা এই ধরনের ইজাফাত করা হয়েছে, অর্থাৎ শব্দগত ইজাফাত করা হয়েছে, যে মানে শব্দের যে উচ্চারণটা সহজ করার জন্য, ঠিক আছে। এই ছিল তোমাদের আজকে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, আসসালাম। আর এর পরবর্তীতে আমি তোমাদের আবারও সরব বা নাহুর যে অন্য ক্লাস তোমাদেরকে আমি করাবো, ঠিক আছে, সেগুলো তোমরা দেখবে। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাবো।